হ্যালো এভরিওয়ান। একটু বিকেলের দিকে ওকে নিয়ে হাঁটলে ও একটু ভালো ঘুমায়, তাই জন্য আমরা একটুখানি আলো থাকে যখন বিকেলবেলার দিকটা, অন্যদিন এইটা অফিসের পরে হয় বলে এই টাইমটাই বেছে নিয়েছি। এই সময় আমরা একটু হাঁটতে বেরোই। আমাদের অ্যাপার্টমেন্ট ট্যুরের ভিডিওগুলো অনেক তোমরা লাইক করেছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর অনেকে অনেক কমেন্টস করেছে, অনেক প্রশ্ন করেছে বা তাদের ওপিনিয়ন জানিয়েছে। তো সেগুলো পড়ে আমার মনে হলো যে মানে অনেক ডিটেল ইনফরমেশন আরেকটু দিতে পারি আমি। অনেকে হয়তো জানে না বা অনেকে হয়তো জানে, তো সেই জন্যেই আর কি আজকে মানে একটা ডিসকাশন আর কি। যেগুলো পড়ে কমেন্টসগুলো যেগুলো পড়লাম আমার মনে হলো মানে প্রত্যেকটা কমেন্টে গিয়ে রিপ্লাই করার থেকে একটা ভিডিও করলে তাহলে কি সকলেরই জানা হবে। তো আমার অ্যাপার্টমেন্টের রেন্ট কত, তো আমি বলেছিলাম যে 1250 মতন, প্লাস আরও কিছু এক্সট্রা মিলিয়ে ধরো 1300 থেকে একটু কম। তো অনেকে বলছে যে এইটা বেশি বা অনেকে বলছে এটা তো ভালোই, মানে সস্তায় পেয়েছি। তো তাতে আমার কয়েকটা জিনিস মনে হলো যে এখানে অ্যাপার্টমেন্টের প্রাইসিংটা কিভাবে হয় সেইটা তোমাদেরকে বলি। তার আগে একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে কোনো জিনিসের, যে কোনো প্রোডাক্টের, মানে যেটা আমরা দোকান থেকে কিনি একটা এমআরপি থাকে। তো কোনো দিন ওইটা নিয়েও আমরা ডিসকাশন করবো, আজকে জাস্ট বলে রাখি। সেটা হচ্ছে যে ইউএসএতে সেই কনসেপ্টটা কিন্তু নেই। মানে একটাই ধরো হাইন্সের কেচাপের বটল ওয়ালমার্ট একটা দামে বিক্রি করছে, এইচইবি একটা দামে বিক্রি করছে, ক্রোগার একটা দামে বিক্রি করছে। সো হিয়ার কামস ডাইনামিক প্রাইসিং। আমাদের দেশে এয়ারলাইন্স বা হোটেলের প্রাইসে আমরা এটা দেখেছি ডাইনামিক প্রাইসিং। এখানে অ্যাপার্টমেন্টের রেন্টের প্রাইসটা অ্যাকচুয়ালি ডাইনামিক প্রাইসিং দেওয়া হয়। মানে ধরো একই অ্যাপার্টমেন্ট একই ফ্লোরে একই কমিউনিটির ভেতরে, মানে আমার অ্যাপার্টমেন্টেরই পাশের অ্যাপার্টমেন্টটা সেম ফ্লোরে সেম দিকে মুখ করা, মানে নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট এই সবগুলো, মানে এভরিথিং সেম, জাস্ট আমার পাশের অ্যাপার্টমেন্টটা একই সাইজের হয়েও আলাদা দাম হতে পারে। এখানে দামটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরসের ওপর। তার ভিতরের ইন্টিরিয়ারে কার্পেট আছে না হার্ডউড ফ্লোর আছে, ওরা লাস্ট কবে রেনোভেট করেছে, কার্পেটটা কতটা নতুন, অ্যাপ্লায়েন্সেসগুলো কতটা নতুন, তার কী কালার, এগুলোর ওপর সবসময় ডিপেন্ড করে। আরেকটা ডিপেন্ড করে, এটা খুব ইন্টারেস্টিং, যে অ্যাপার্টমেন্টটা কতদিন ফাঁকা পড়ে রয়েছে তার ওপর। মানে ডিমান্ড কিরকম। এক্স্যাক্টলি। মানে ধরো আমাদের ওখানে ওই বাড়ি ভাড়া যারা দিয়ে থাকে তারা অনেক দিন বাড়ি ফাঁকা থাকলে কি একটু কমে দিয়ে দেওয়ার, তো এখানেও সেম জিনিসটা আছে। তো আর ওই এদের ওয়েবসাইট আছে, সেখানে তুমি কনস্ট্যান্টলি দেখতে থাকতে পারো যে কত দামে যাচ্ছে। একটা সময় যখন দেখলে তুমি কম যাচ্ছে, সেই সময় তুমি বুক করলে ইউ গেট আ গুড ডিল। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি অ্যাপার্টমেন্টের রেন্ট নিয়েছিলাম 6 বছর আগে। তো 6 বছর আগে আমি যখন রেন্ট নিয়েছিলাম সেই সময় মার্কেটের, মানে হাউজিং মার্কেট কীরকম ছিল, এদের কত অ্যাপার্টমেন্টস ফাঁকা ছিল, ইনফ্লেশন এভরিথিং সব মিলিয়ে ওই সময় যে দামটা ছিল, এরা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট বাড়ায় না। এরা প্রত্যেক বছর কখনো $50 বাড়ায়, কখনো তুমি যদি লিজের টার্মটা একটু বেশি করো তখন ওরা একটুও বাড়ায়ও না, এরকমও আছে। ওইটা খুব ভাইটাল কিন্তু, মানে এখানে আমি বলতে চাই যে তোমরা যে ভাড়াটা যেটা আমরা বলেছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি শ্রেষ্ঠার 6 বছর আগে যে ভাড়াটা পেয়েছিল সেটাই, তারপর কিছু অ্যাড হয়েছে, ধরো যেটাও বললো সামান্য অ্যাড হয়েছে, প্রত্যেক বছর বাড়ায়নি, আমার মনে আছে। তার কারণ ওরা যখন ওই লিজ রিনিউয়ালের টাইম আসে, ওরা তখন শুরুর দিকে আর্লি বার্ডসের জন্য অনেক রকম অফার দেয়। মানে তুমি যদি সাথে সাথে রিনিউ করে নাও, তুমি যদি তোমার ডিসিশনটা পেন্ডিং না রাখো, তাহলে ওরা কি করে অনেক সময়, বা তুমি লিজটা ধরো 10 মাসের জায়গায় 13 মাস করলে, তখন ওরা লিজটার প্রাইসটা, মানে পার মান্থ প্রাইসটা সেম রেখে দেয় বা অনেক সময় কমও হয়। একটা ইন্টারেস্টিং ব্যাপার, যদি তুমি 4 মাসের লিজ নাও তখন এই সেম অ্যাপার্টমেন্টটার প্রাইস হচ্ছে $2000। যদি তুমি 8 মাসের লিজ নাও, সেই সেম অ্যাপার্টমেন্টের প্রাইস হচ্ছে $1800। এবার যেহেতু আমি 13 মাসের লিজ নিচ্ছি, ওই জন্য আমাকে 1200-তে, মানে আমার রিনিউয়ালটা 1200-তে হচ্ছে। আমার মনে আছে আমার এক কলিগ, ও যখন ইন্ডিয়া থেকে প্রথম এসেছিল এখানে, ও যে অ্যাপার্টমেন্ট, সেই সময় যা মার্কেট ভ্যালু যেরকম হাউজিং নিয়ে সেরকম, মানে ধরো হাউজিংয়ের দাম যখন, বাড়ি কেনার জন্য হাউজিংয়ের দাম যখন অনেক বেশি থাকে, তখন কিন্তু অ্যাপার্টমেন্টসের ডিমান্ড অনেক বেশি থাকে, ওই জন্য অ্যাপার্টমেন্টরাও অনেক বেশি বেশি দাম নেয়। যাই হোক, তো আমার ওই কলিগ ও অ্যাপার্টমেন্ট নিয়েছিল তখন মনে হয় 14 না 1500, সেম অ্যাপার্টমেন্ট আমার মতনই, 700 সামথিং, ছোট্ট অ্যাপার্টমেন্ট, সেটার ওরকম দাম পড়েছিল। এবার ও কী করতো, রেগুলার ওয়েবসাইটে দেখতে থাকতো, এদেরই ওয়েবসাইটে। এবার যখন একটা অ্যাপার্টমেন্ট ও অনেক চিপার 900 না কততে পেয়ে গেছিলো, তখন ও ওই অ্যাপার্টমেন্ট চেঞ্জ ফি দিয়েও দেখলো যে ওর অ্যানুয়ালি সস্তা পড়ছে। তো ইট ইজ লাইক এ ডিল।
নেক্সট হচ্ছে লোকেশন। আমার অ্যাপার্টমেন্টটা আমার অফিসের একদম কাছে বলে আমি এটা চুজ করেছি। একটু প্রিমিয়াম জায়গা, মানে হিউস্টনে যদি হাইটস বা আপটাউন বা মিড টাউন ওই এরিয়ায় যাও তাহলে কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। এটা একটা ভাইটাল ফ্যাক্টর, কারণ আমি দেখলাম একজন কমেন্ট করেছে যে তোমরা কোথায় থাকো এত সস্তায়, আমরাও হিউস্টনে থাকি, আমাদের কিন্তু বেশি পড়ে। তো এইটা তোমাদের মাথায় রাখতে হবে যে লোকেশন আর প্লাস কত বিএইচকে সেটাও একটা। তারপরে স্কুল ডিস্ট্রিক্ট, এখানে এখানে একদিন এটা নিয়ে আলোচনা করব যে মানে স্কুলিং কীরমভাবে হয়। মানে আমি রথতলায় থেকে সোদপুরে স্কুলে পড়তে পারি না, কিন্তু এখানে ওই রকম ডিস্ট্রিক্ট আছে। তো যেই ডিস্ট্রিক্টে ভালো ভালো স্কুল আছে সেই সব ডিস্ট্রিক্টে অ্যাপার্টমেন্টের বা বাড়ির দাম অনেক বেশি। আরেকটা কথা, আমি সেই দিন এইগুলো কেন আমি জেনেছি, তার কারণ মাঝখানে আমি অ্যাপার্টমেন্ট চেঞ্জ করবো ভাবছিলাম, বিকজ আমি যখন এখানে রেন্ট নিয়েছিলাম আমার এসএসএন ছিল না। আমি ফার্স্ট এসেছিলাম, তো আমার কোনো ক্রেডিট হিস্ট্রি কিছু ছিল না। তো এসএসএন মানে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, যেরকম আমাদের মানে অনেকটা সিমিলার টু আমাদের আধার কার্ড, মানে একটা ন্যাশনাল, মানে নট রিয়েলি বাট জাস্ট টু গিভ অ্যান আইডিয়া, মানে ওটা একটা ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এটা জার্মানিতেও আছে এসএসএন, সোশ্যাল সিকিউরিটি নাম্বার। ওটা হচ্ছে ন্যাশনালি যাতে তোমাকে আইডেন্টিফাই করতে পারে, মানে ওটা দিয়ে ওরা পুরো তোমার সবকিছু ট্র্যাক করতে পারে। এনিওয়ে, তো আমার যেহেতু কোনো ক্রেডিট হিস্ট্রি ছিল না, সেই জন্য আমার ডিপোজিট অনেক বেশি ছিল। আমার $2,500 ডিপোজিট। তো সবার কিন্তু তাই হয় না। অনেক অ্যাপার্টমেন্ট তোমার যদি ক্রেডিট হিস্ট্রি থাকে, বা অনেক অ্যাপার্টমেন্ট বিনা ক্রেডিট হিস্ট্রিতেও $500 থেকে $1,000 মধ্যে সিকিউরিটি ডিপোজিট নিয়ে করে। আবার অনেক অ্যাপার্টমেন্ট আছে যারা সিকিউরিটি ডিপোজিটটা একটা থোক টাকা হিসেবে নেয় না, ওদের ইন্স্যুরেন্স কনসেপ্ট আছে। মানে বুঝতে পেরেছো, ওদের হচ্ছে মানে ওরা মাসে মাসে একটা ইন্স্যুরেন্সের মতন চার্জ করতে থাকে। সো ইটস নট ইএমআই এর মতো, হ্যাঁ, মানে ওটা ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের মতন, অ্যান্ড ইউ ডোন্ট গেট দ্যাট ব্যাক। সিকিউরিটি যেমন তুমি ফেরত পাবে, ওইখানে কিন্তু তুমি কিছু ফেরত পাবে না। তো যাই হোক, এরকম ডিফারেন্ট অ্যাপার্টমেন্ট আছে। আমার এত হাই সিকিউরিটির জন্য আমি চেঞ্জ করব ভেবেও ছিলাম, এবং তখন আমি অনেক অ্যাপার্টমেন্টস দেখেছিলাম, এবং আমি প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট দেখলাম আমার লোকেশন হিসেবে, আমার অফিসের ডিস্টেন্স হিসেবে, কাছাকাছি যেসব অ্যামেনিটিসগুলো আছে সব মিলিয়ে আমি যে পয়সাটা দিচ্ছি সেটা অ্যাকচুয়ালি আমি খুব ভালো ডিল পাচ্ছি। মানে আজকের ডেটে এই ওক্রাস্টেই কিন্তু এই সেম অ্যাপার্টমেন্টগুলো 1600-1700-তে হচ্ছে। তো আমার ইন্টারেস্টিং একটা কথা, আমার ডাউনটাউনে একটা অ্যাপার্টমেন্ট, ডাউনটাউন ঠিক না, হাইটসের ওখানে একটা অ্যাপার্টমেন্ট দারুণ পছন্দ হয়েছিল। ওদের ছিল হচ্ছে 3000 সামথিং, সেম ছোটো সাইজের। তো ওইটাই মানে লোকেশন অ্যান্ড এভরিথিংয়ের ওপর ডিপেন্ড করে। একটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে অনেকে বলেছে যে আমেরিকায় তো অনেক সস্তা, ইউকে, তারপরে সিঙ্গাপুর বা জার্মানি, এসব জায়গায় অনেক কস্টলি। প্রথম কথা আমি বলে দিই ওটাই বলছি যে আমরা কিন্তু থাকি টেক্সাসে কিন্তু ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক এইসব জায়গার তুলনায় টেক্সাসে কিন্তু মানে যারা আর্ন করে তারা কম আর্ন করে। ক্যালিফোর্নিয়া কিন্তু প্রচুর আর্নিং, এবং ক্যালিফোর্নিয়ায় হাই ট্যাক্স, ক্যালিফোর্নিয়া প্রচুর খরচা। আমার কোম্পানির হেডকোয়ার্টার্স হচ্ছে স্যান হোজেতে, যেটা ক্যালিফোর্নিয়ায়। আমি ওখানে যখন গেছিলাম, আমি ওখানে যারা থাকে তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে শুধু রুম রেন্ট না, তাদের মানে মান্থলি এক্সপেন্সেস এত বেশি যেটা কম্পেয়ার করা যায় না, ওটা কম্পেয়ার করাটা ভুল। তার কারণ হচ্ছে ক্যালিফোর্নিয়া ভীষণ এক্সপেন্সিভ। ওই সিলিকন ভ্যালি, যেটা স্যান হোজে, স্যান ফ্রান্সিসকো, ওই টোটাল বেল্টটা, ওখানে এত বেশি ডিমান্ড, যে বে এরিয়া যেটা, ওখানে এত বেশি ডিমান্ড, তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম আইটি কোম্পানিজ, অনেক মানে কোম্পানিজ ওখানে রয়েছে, এবং ওখানে হচ্ছে আউটসাইডার্স, মানে প্রচুর লোক আছে যারা ওখানে চাকরির জন্য মুভ করে, এবং সেই জন্য ডিমান্ড অনেক বেশি ওখানে। না, আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই, বে এরিয়ার ওয়েদার খুব ভালো, ওই জন্য ওখানে মানে টেক্সাসে হট এন্ড হিউমিড, ওইগুলো তো রয়েছে, মানে ওগুলো এক্সট্রা, মানে ওইটাই হচ্ছে ব্যাপার। যখনই তোমরা একটা দাম দেখছো না, তোমাদেরকে অনেক কিছু মাথায় রাখতে হবে যে দামটা কেন ওইরকম হচ্ছে। আচ্ছা, এবার নেক্সট আসি ভিডিওটা শেষ করার আগে, যেটা তোমরা বলেছো যে বার্লিনে, জার্মানিতে বা ইউকে, সিঙ্গাপুর, যতগুলো জায়গা তোমরা বলেছো না, প্রত্যেকটা জায়গা, এই সবকটা দেশ, ইউকে, জার্মানি, সিঙ্গাপুর, এগুলো সব ছোট ছোট দেশ। মানে এই দেশগুলো যদি তোমরা ম্যাপে দেখো, দেশগুলো টোটালটা হয়তো ইন্ডিয়ার যেগুলো বড় স্টেট, যেগুলো মানে ধরো কর্ণাটকা, এইসব স্টেটের ভেতরে ঢুকে যাবে, এত ছোট দেশ। তো এবার ধরো আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাকে আমি বললাম যে তোমার কাছে টোটাল 10টা লোক আছে, এবার তোমার কাছে আমি বলে দিলাম তোমাকে আমি 10টা রুম দিচ্ছি, 10টা লোককে তুমি থাকতে দাও।
তোমাকে ওই 10টা রুমের মধ্যে তুমি যখন 10টা লোককে সাজাবে সেটা তোমার সুবিধে হবে, নাকি আমি যদি তোমায় বলি 2টো রুমের মধ্যে 10টা লোককে তুমি থাকতে দাও, অবভিয়াসলি তোমার অসুবিধে হবে। তো সেম কনসেপ্টটা সেম। জার্মানি একটা ওইটুকু হচ্ছে দেশ, তার মধ্যে বার্লিন একটা শহর বা মিউনিক একটা শহর, ইউকেতে লন্ডন এত কনজেস্টেড কেন? তার কারণ হচ্ছে ওইটুকু শহরের মধ্যে এত এত লোক। এবার তুমি যদি ওদের সাথে কম্পেয়ার করো আমেরিকাকে, আমেরিকা একটা বিশাল, ইউএসএটা একটা বিশাল বড় দেশ, সেখানে মানে আমেরিকার ভেতরেও যদি তুমি কম্প্যারিজন করো, হ্যাঁ। নিউ ইয়র্ক সিটিতে যা রেন্ট হবে টেক্সাসে সবসময় তার থেকে কম হবে। কেন? টেক্সাস ইজ আ ভেরি বিগ স্টেট, বিগ মানে ভেরি ভেরি বিগ স্টেট। মানে টেক্সাস বলে যে তুমি 12 ঘন্টা গাড়ি চালালেও টেক্সাসের থেকে তুমি বেরোতে পারবে না, মানে এত বড়। হ্যাঁ, আর হিউস্টনটা তার মধ্যে একটা বিশাল শহর। হিউস্টন বিশাল বড় শহর। হিউস্টনের ব্যাপারে একটা জোক আছে যে হিউস্টন ইজ 1 hour away from হিউস্টন। তো তো এবার ওইটাই হচ্ছে ব্যাপার। বার্লিনে দেখো, এবার আরেকটা যেটা ও বলল লোকেশন, বার্লিনে কিন্তু অনেকে বলছে হ্যাঁ বার্লিনে আমার, একজন লিখেছে আমার মেয়ে না ছেলে বার্লিনে এর থেকে বেশি টাকা দিয়ে থাকে, উইচ ইজ ট্রু, আই অ্যাগ্রি। বার্লিনে আমি এরকম অনেককে চিনি যারা ধরো মিটে বা এরম জায়গায় থাকে, যেটা হচ্ছে মানে বার্লিন সেন্টার, সেখানে তো অবভিয়াসলি দাম হবে। কিন্তু আমি যে জায়গায় থাকি ধরো পানকো, বা আমি এরম অনেক লোককে চিনি যারা হচ্ছে ফ্রাইড্রিক্স বা এই ফ্রাইড্রিক্স হাইন না কি এরম জায়গাতে থাকে, যেগুলো কিন্তু একদম আউটস্কার্টস না আবার একদম সেন্টারও না, কিন্তু তারা 52 স্কোয়ার মিটার মানে বেশ বড় 3 BHK নিয়ে রয়েছে, তারা মাত্র 700 ইউরো ভাড়া দেয়। আমি এরম লোককেও চিনি। তো ডিপেন্ড করছে যে তুমি যে সময় খুঁজছো সেই সময় কি কি অ্যাভেলেবেল আছে, তুমি কোন সিজনে খুঁজছো, সিজনটা একটা বড় ফ্যাক্টর। কারণ হচ্ছে যে সময় ধরো স্টুডেন্টরা আসছে, ইনকামিং স্টুডেন্টস আসছে, সেই সময় বাড়ি পাওয়া কিন্তু বিশাল ডিফিকাল্ট, জার্মানিতে বলো, ইউকেতে বলো, ইভেন ইউএসএতেও। তো এরকম অনেক ফ্যাক্টরস আছে। এবং তুমি কবে নিয়েছো বাড়িটা, তোমার প্রত্যেক বছর কত কত ইনক্রিজ হচ্ছে। আমার যেরকম, আমি বার্লিনে ধরো 900-950 দিই ইউরো। আমি যে ওই কন্ট্রাক্ট শুরু করেছিলাম, আমার এবছর কিন্তু ওরা বাড়ায়নি একটু। এবার ধরো এটা হচ্ছে প্রাইমারি, হ্যাঁ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কেন? আমার অ্যাপার্টমেন্টেই আজকের ডেটে 1600 টাকা দাম। এক্স্যাক্টলি। এবার ধরো আমি আজ থেকে 5 বছর পর আমি যদি এই একই জায়গায় থাকি আর আমি যদি বলি আমি 950 দিই, তখন লোকে বলবে আরে তুমি এত কমে দিচ্ছ কী করে? তার কারণ হচ্ছে আমার ভাড়াটা বাড়েনি, আমি ওই ভাড়াতে শুরু করেছিলাম। তার মানে এই নয় যে আজকে যদি কেউ নেয় সে একই ভাড়া পাবে। তো এই হচ্ছে ব্যাপার, এই এত কিছু ফ্যাক্টরস আছে। না, এটা একটা তবে good খুব ভালো discussion লাগলো হলো, যে হ্যাঁ। তোমরা মানে যে এত এত লোক- ইনভলভ হয়েছো, হ্যাঁ, আর এত লোক যে রেসপন্স করেছো, তোমাদের সাইটটা জানিয়েছো। আর আমাদের কিন্তু এগুলো বলতেও ভালো লাগছে। এমন না যে আমরা কিন্তু মানে কমপ্লেন করছি, তা না। আমাদের বিশ্বাস করো, মানে মানে যখন ভিডিও বানাই তখন এটাই ভাবি যে কিছু এমন ইনফরমেশান দিতে চাই যেটা তোমাদের মানে জেনে তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ইনফরমেশানটা দিয়ে ভালো লাগবে। তো দিস ওয়াজ লাইক ওয়ান অফ দ্যাট। তো আশা করছি তোমাদের কিছু কিছু কোয়েশ্চেন্স আমরা আনসার দিতে পারলাম। আর যদি তোমাদের আরও কোয়েশ্চেন থাকে এই রিলেটেড, তাহলে কমেন্টে জানিও, আমরা নিশ্চয়ই বলবো। চলো টাটা, সন্ধে হয়ে গেছে, এবার আমাদের যেতেও হবে।